নমস্কার, সুপ্রভাত সবাইকে। আজ অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। গ্রাম বাংলায় তথা আমাদের বাড়িতেও প্রচলিত লক্ষ্মী পূজা, তারই আয়োজন চলছিল আজ সকাল থেকেই। আমি একটু দেরি করেই উঠেছি, কিন্তু তখনই বাবন ঠাকুর মহাশয় চলে এসেছিলেন। তার প্রথমেই আমাদের যে লক্ষ্মী পূজা হয় মূলত মাটির কেনা ঠাকুরে, সেই ঠাকুরগুলোকে উনি হলুদ জলে ধুয়ে নিচ্ছিলেন আচার অনুযায়ী। তারপর একটি পাত্রে ধান রেখে তার উপরে মূর্তিগুলোকে বসিয়ে দিচ্ছিলেন। মূলত এখানে লক্ষ্মী নয়, তার সাথে গণেশকেও পূজা করা হয়। এই পুজো মূলত 2 মাস ধরে চলবে, অঘ্রাণ এবং পৌষ মাস প্রত্যেক বৃহস্পতিবার। পুজো শুরু হয়ে গেছে। পুজোর যাবতীয় আয়োজন আমাদের গ্রাম্য পদ্ধতিতে, গ্রাম্য রীতি মেনে তৈরি করা হয়েছে। এই যে মা এখানে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিলেন। এরপরের পুজোর মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি যারা বাইরে থাকেন তারা এই পুজোকে খুব মিস করবেন, তাদের উদ্দেশ্যেই এই পুজো তুলে ধরা। सक्षमलिकं भोजस्ने वीर्यं सुरूपाञ्च सर्वालङ्कारभूषितं लक्ष्मीवद्व्यग्रकरं वरदां दक्षिणेन वन्दं महालक्ष्मी नमः एतत् पुष्पं महालक्ष्मीवासी प्रेरणं गणदायिनी सुरातन्तं हिनभूत्ता गृहे महालक्ष्मी नमः एते गन्धस्वं खण्डफलमिष्टन्नभ्वनोदं दशङ्कर्णफलमिष्टन्नानि আজকের মতো পুজো এখানে শেষ হলো। পুজোর শেষে গণেশ এবং লক্ষ্মীর মূর্তিকে এই কাঠের তাকে তুলে রাখা হচ্ছে। পরের সপ্তাহে আবার নিয়ম মেনে এখানে ভগবানকে নিচে নামিয়ে পূজিত করা হবে বা পুজো করা হবে। আশা করি এই পুজো আমার মতো আপনাদের বাড়িতেও হয়। যেহেতু ঠান্ডার মরশুম, তাই ভক্তিভাবে একটি বিষ্ণু জোড় চাপা দেওয়া হলো। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।